হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ি রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাতলা খিচুড়ি রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কীভাবে রান্নাটা করা যায় সেটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলুন রান্নাটি শুরু করি। এখানে চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল, ঘরের চালই নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, 5 মেশালি ডাল এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখন কুকারের মধ্যে সবগুলোকে আমি দিয়ে দেবো। তো এখানে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, 5 মেশালি ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আরও বেরেস্তার সময় অ্যাড হবে, তার জন্য অল্প করে এখানে পেঁয়াজ কুচি দিলাম। আর তারপরে সব মশলাগুলো অ্যাড করছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো একটা চামচের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে কুকারের মুখটা বন্ধ করে 5 থেকে 6টা সিটি উঠিয়ে নেব। তো সিটি উঠানো হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিও গরম হয়ে গেছে ভালোভাবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে কুকারের ঢাকনা খুলে দিয়ে গ্যাসের মধ্যে আবারও কুকারটাকে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা এখানে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটাকে খিচুড়ির সঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর আমার গরম গরম খিচুড়ি, পাতলা খিচুড়ি রেডি। এটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে বাড়িতে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করতে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।